সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়োগ সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 155টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। তো আপনাদেরকে এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে শোনাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ সিভিল সার্জনের দপ্তর খুলনায় এই নিয়োগটি। তো এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল সার্জন খুলনা এর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদ সমূহে 11 থেকে 17 গ্রেড পূর্বতন তৃতীয় শ্রেণী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, গ্রেড এবং বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা শুরুতে এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল লেখা আছে। পদের সংখ্যা 4টি, গ্রেড এবং বেতন হচ্ছে 11 গ্রেড। আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ডেন্টাল বা ক্ষেত্রমত ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদের সংখ্যা 14টি, এটার গ্রেড হচ্ছে 11, 12,500 টাকা হতে 30,230 টাকা পর্যন্ত এটার বেতন স্কেল। কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে বলা আছে হেলথ এডুকেটর। তো এখানে পদের সংখ্যা দেওয়া আছে 1টি এবং বেতন এবং গ্রেড স্কেল হচ্ছে 11, আর স্কেল হচ্ছে 12,500 টাকা হতে 30,230 টাকা পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি। পরবর্তীতে দেখতে পাচ্ছেন 4 নং এ বলা আছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, গ্রেড ও বেতন স্কেল। গ্রেডের কথা বলা আছে 13 এবং স্কেল হচ্ছে 11,000 টাকা হতে 26,590 টাকা পর্যন্ত। খ হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। 5 নং-এ বলা আছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা বলা আছে 5টি এবং গ্রেড ও বেতন। গ্রেড হচ্ছে 14 গ্রেডের এবং বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা। 6 নং-এ বলা আছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পদের সংখ্যা বলা আছে 2টি আর পদের গ্রেড হচ্ছে 15 এবং বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা হতে 23,490 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সমূহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 7 হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা 6টি, বেতন ও গ্রেড। গ্রেড হচ্ছে 16 এবং বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। ক হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ হচ্ছে স্টোর কিপার পদধারী সরকারি নীতি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। 8 হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 4টি আর গ্রেড এবং বেতন স্কেল। গ্রেড হচ্ছে 16, স্কেল হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। ক হচ্ছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ হচ্ছে হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবে। স্বাস্থ্য সহকারী
পদের সংখ্যা হচ্ছে 116টি এবং পদের গ্রেড হচ্ছে 16 আর স্কেল হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে এখানে বলা আছে শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলা আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হইবে। 3 হচ্ছে সিভিল সার্জন খুলনা এর বরাবরে তাহার কার্যালয়ে আগামী 30/4/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিকাল 5টা পর্যন্ত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া হইবে। তো দর্শক মণ্ডলী, আপনারা ডাকযোগে কিভাবে দরখাস্ত পাঠাবেন, কিভাবে খাম লিখবেন, ফেরত খাম লিখবেন, এগুলো আমাদের চ্যানেলে জব সলিউশনের প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়া ভিডিও কার্ডস এবং স্ক্রিনের মধ্যে আমি আরও কিছু লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দর্শক মন্ডলী, আপনারা এখানে আর বাকি যেগুলো আছে ইনস্ট্রাকশন এগুলো পড়ে নেবেন। এখানে বলা আছে আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স 10/4/2025 তারিখে, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করবেন। তো এখানে আবেদনপত্রের কথা বলেছে, আপনারা এই তথ্যগুলো পূরণ করে অবশ্যই একটি আবেদনপত্র পাঠাবেন। আরও এখানে বলা আছে আবেদনপত্রের সহিত জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বয়স প্রমাণক হিসেবে এসএসসি সনদ আবশ্যক, অর্থাৎ আপনারা এসএসসি সনদের ফটোকপিগুলো পাঠিয়ে দেবেন। এখানে আরো বলা আছে প্রতিটি পদের জন্য আবেদনপত্রের সাথে সিভিল সার্জন খুলনা এর অনুকূলে 11 গ্রেডের জন্য 150 টাকা, তদনিম্ন সকল গ্রেড 100 টাকার ব্যাংক ড্রাফট অপেরোধযোগ্য সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে জমা দিতে হবে। 8 নংয়ে বলা আছে আবেদনকারীকে বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকা ডাক টিকিট সহ 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনের সহিত জমা দিতে হইবে। 9 হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ইউনিয়ন, ওয়ার্ড অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হইতে হবে এবং নাগরিক সনদপত্রে তাহার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ থাকতে হবে। এগুলো আপনারা সুবিধা অনুযায়ী পড়ে নেবেন। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বলেছে 10 নম্বরে কম্পিউটার অপারেটর পদে প্রার্থীদের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক কম্পিউটার অপারেটর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হইবেন। 12 নংয়ে বলা আছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হইবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13 নম্বরে বলা আছে সরকার কর্তৃক জারিকৃত সাধারণ মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষণ করা হবে। বিশেষ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি অনুযায়ী কোটার সপক্ষে কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হইবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদ মেধা তালিকা হতে পূরণ করা হইবে। 14 নংয়ে বলা আছে সকল পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। 15 নম্বরে বলেছে ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য করা হবে। এই ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হইবে। 16 নংয়ে বলেছে
অত্র নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে কোনো কিছু জানার থাকলে সিভিল সার্জন খুলনা কার্যালয়ে যোগাযোগ করা যাইতে পারে। 17 নম্বরে বলেছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার টিএ দেওয়া হবে না। 19 নম্বরে বলেছে সিভিল সার্জন অফিস খুলনা সড়ক নং CSK নিয়োগ শাখা, এটা আপনারা পড়ে নেবেন আর কি। এই মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সে মোতাবেক যে সকল প্রার্থী আবেদন করিয়াছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এর আগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল, সেটিতে যারা আবেদন করছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 20 নং-এ বলা আছে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দাদের আবেদনের প্রয়োজন নেই। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 21, 22 এবং 23 আরো 3টি নির্দেশনা দেওয়া আছে। আপনারা এগুলো পড়ে নেবেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে সিভিল সার্জনের অর্থাৎ ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন, সিভিল সার্জন খুলনা ও সদস্য সচিব 11 থেকে 17 গ্রেড জনবল নিয়োগ কমিটি। তো দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।